পাণ্ডবেশ্বরের গৌরবাজার অঞ্চলে নরেন ঝড়। ডোর টু ডোর ক্যাম্পেইনে পুষ্পবৃষ্টি আর ভালোবাসার সিক্ত প্রার্থী। গৌরবাজার অঞ্চলে জনজোয়ার। ঘরের ছেলে নরেন্দ্রনাথকে কাছে পেয়ে আবেগাপ্লুত পাণ্ডবেশ্বর। ভোটের দামামা বাজতেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন পাণ্ডবেশ্বর বিধানসভা তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। কখনো অলিগলি ঘুরে ডোর টু ডোর ক্যাম্পেইন, আবার কখনো মানুষের দুয়ারে পৌঁছে অভাব অভিযোগ শোনা। প্রার্থীর নিবিড় সংযোগে এখন উৎসব মুখর গৌরবাজার অঞ্চল। ঘরের ছেলেকে কাছে পেয়ে খুশিতে ভাসছে স্থানীয় বাসিন্দারাও। বিস্তারিত জানাবো আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। পাণ্ডবেশ্বরের গৌরবাজার অঞ্চলে অলিগলি চষে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। কেবল ভোট চাওয়া নয়, মানুষের সাথে একাত্ম হওয়াই যেন তার মূল লক্ষ্য। এদিন গৌরবাজার অঞ্চলে তার প্রচার ঘিরে দেখা গেল ব্যাপক উন্মাদনা। ঘরের ছেলেকে কাছে পেয়ে আবেগাপ্লুত বাসিন্দারা কোথাও তাকে পুষ্পবৃষ্টিতে ভেজালেন, আবার কোথাও পরিয়ে দেওয়া হলো ফুলের মালা। রাজনীতির ময়দানে অভিযোগ পাল্টা অভিযোগ চললেও নরেন বাবুকে দেখা গেল এক ভিন্ন মেজাজে। বাড়ি বাড়ি গিয়ে তিনি মন দিয়ে শুনলেন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা। প্রতিটি মানুষের সমস্যার কথা নিজে দাঁড়িয়ে থেকে শুনে দিলেন দ্রুত সমাধানের আশ্বাস। বয়োজ্যেষ্ঠদের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া থেকে শুরু করে কচিকাচাদের সাথে কুশল বিনিময়, সব মিলিয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই নিবিড় জনসংযোগ নজর কেড়েছে রাজনৈতিক মহলের। স্থানীয় বাসিন্দাদের দাবি, নরেন বাবু আমাদের ঘরের লোক, ওনাকে প্রার্থী হিসেবে পেয়ে আমরা খুব খুশি। উনি আমাদের সব সমস্যার কথা মন দিয়ে শুনেছেন। তৃণমূল শিবিরের দাবি, এই অভূতপূর্ব জনসমর্থনই জয়ের পথ প্রশস্ত করবে। তবে ভোট ঘোষণার পর থেকেই পাণ্ডবেশ্বরের এই উৎসব মুখর মেজাজ আর নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই জনসংযোগ বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ ফেলবে কিনা তা সময় বলবে। ওনাকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করতে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এত মানুষ রাস্তায় বেরিয়ে আসছেন প্রার্থীকে দেখার জন্য, কি বলবেন? শ্রীকৃষ্ণপুর গ্রাম, আমি তো মাঝে মাঝেই আসি, কখনো গ্রামের পঞ্চায়েত মেম্বারকে ধমক দিই ড্রেন কেন পরিষ্কার হয়নি, কখনো নিজে বলি পকেট থেকে পয়সা দিয়ে রাস্তাটার শ্যাওলাগুলো পরিষ্কার করাও। গ্রামের মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। আর আজকে যখন এলাম এখানকার মানুষজন, প্রচুর মানুষজন সঙ্গে ছিলেন। আমরা হাঁটছি, মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসছেন, কেউ শরবত খাওয়াচ্ছেন, কেউ বাড়িতে ঢোকাচ্ছেন, কেউ বলছেন ঠাকুরকে একটু প্রণাম করে জানি। মুখার্জিদের বাড়িতে এসে ঠাকুর প্রণাম করে গেলাম, ওরা আমার রিলেটিভও বটে। আর দ্বিতীয়ত হলো যে শ্রীকৃষ্ণপুর গ্রাম এবারে কিন্তু ওরা সবাই মিলে ঠিক করেছে এবারে দিদির সঙ্গে থাকবে। দেখো 2021-এর চিত্র অন্যরকম ছিল। এবারে কিন্তু গৌরবাজার অঞ্চল, এবারে যেভাবে এরা কাজকর্ম করছে, আমিও গৌরবাজার অঞ্চলে প্রায় সপ্তাহে 2 দিন করে এখানে আসছি। আমি দেখছি মানুষের একটা আবেগ আছে। দিদির লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথী, কৃষক বন্ধু মানুষকে একদম উদ্বেল করে তুলেছে।
সুতরাং এবারে গৌরবাজার অঞ্চলে আমরা সুইপ করব। আমরা প্রায় 5,000 ভোটে লিড হবে শুধু গৌরবাজার অঞ্চলে।